আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ওল কচু রান্নার রেসিপি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথেই থেকে যাবেন। প্রিয় দর্শক, এখানে আমি দেখেন ওল কচু নিয়েছি, আর ওল কচু কিন্তু অনেক বড়। তো আমি এই ধরনের 3টা ওল কচু নিয়েছি। আর ওল কচু কেটে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই তো দেখেন, এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি, কারণ ওল কচু একটু শক্ত টাইপের হয়, রান্নার মধ্যে সিদ্ধ হতে চায় না। তো সেই কারণে আর সিদ্ধ করতে করতে তো সেখানে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখেন আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা আমি এবার তো সামান্য একটু লবণ দিয়েছি, আমি হলুদ দিয়ে দিব। আর এখন যেহেতু ঠান্ডার মৌসুম চলে আসছে, অনেক দিন থেকে আমার ঠান্ডা লেগে আছে, প্রায় 15-16 দিন হয়ে গিয়েছে কাশি ঠান্ডা। তো এখনও কিন্তু ভালো হয় নাই। আর যেহেতু আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, শীতের মধ্যে আমার একটু সমস্যা বেশি হয়ে যায়, কারণ ঠান্ডা পানি বেশি একটা ধরে পারি না, তো এই অ্যালার্জির জন্য। তো এখানে দেখেন আমি এই তো পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিব। আর ওল কচু রান্নার সময় যদি আপনার আদা রসুন বাটা দেন, টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এই তো দেখেন আমি আদা রসুন বাটা দিয়ে একটু তেলের সাথে ফ্রাই করে নিব। আর আমি যে কাশিটা, এটা আমি কাশির জন্য আমি ঠিকমতো কথা বলতেই পারি না, আমার এরকম কাশি হয়েছে। তো দেখেন ওল কচুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর ওল কচুর কালারটা কত সুন্দর লাগছে, এটা যখন আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছি, কালারটা খুবই সুন্দর লাগছে। তো সবগুলো ওল কচু এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দেখেন 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। আর আমি ধনিয়া দিব না, কারণ ধনিয়া দিলে তরকারির কালারটা একদম কালচে টাইপের হয়ে যায়, তো সেখানে আমি ধনিয়া দিব না। তো এই তো দেখেন আমি এটা তেলের সাথেই ভেজে নিব, কারণ যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দিব, ভালো করে এটা কষিয়ে নিলাম। আর আমি সবসময় কিন্তু তেল একটু কমে খাওয়ার চেষ্টা করি, কারণ তেল বেশি খেলে কিন্তু স্বাস্থ্যের জন্যই সমস্যা হতে পারে। তো দেখেন এখানে কিছুটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি। আর এই তো আমি রান্নাটা এইভাবে করতেছি। তো এখন আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে, এই তো দেখেন। তো এই তো আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। শীতের মধ্যে কিন্তু তরকারির মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে খুবই ভালো লাগে। শীতের তরকারি কিন্তু টেস্ট অন্যরকম লাগে খেতে। দেখি ফাইনাল লুকটা দেখালাম, এই তো দেখেন আমার তরকারি ফাইনাল। সত্যি খেতে কিন্তু খুবই মজা হয়েছে, দেখেন তরকারি কালারটা দেখলে বোঝা যায়। আর আমি কিন্তু যখনই রান্না করি কোনো কিন্তু কালার ইউজ করি না, তো সেখানে আমি যেটা রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এই ছোট্ট টবের পুঁই শাক থেকে কিন্তু আমি 2বার পাতা উঠিয়েছি। তো এখানে দেখেন হলুদ গাছ আছে, তারপরে অনেক ধরনের গাছের বীজ আমি এখানে রেখেছি। আর এটা হচ্ছে পাতা, পাথরকুচি পাতা। আর এখানে এই তো লোনা ইলিশ দিয়ে ভর্তা তৈরি করে নিলাম, পালং শাক দিয়ে আর
মুরগির মাংস রান্না করেছি আর ডাল রান্না করেছি। এই তো আজকের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই শীতের মধ্যে যাদের ঠান্ডার সমস্যা একটু সতর্কতাভাবে চলবেন। আল্লাহ হাফেজ।